নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মুনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মানব দেহের এক অতি জটিল এবং অতি উচ্চাঙ্গের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সে বিষয়টি হলো সিদরাতাল মুনতাহা। আল কোরআনে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ মোকাম হলো সিদরাতুল মুনতাহা। এখন আমাদের প্রশ্ন হলো যে মহান রাব্বুল আলামিন তিনি প্রথমেই বলেছেন যে আমি আলিমুল গায়েব, আমি অদৃশ্য, এবং তিনি বলেছেন যে আমি গোপন থেকে গোপনতর। আবার অন্যত্র তিনি বলেছেন যে আমি আওয়াল, আমি আখের, আমি জাহের, আমি বাতেন। অর্থাৎ আমি প্রথম, আমি শেষ, এবং আমি গোপন এবং আমি প্রকাশ। এবং তিনি তার নিজের সত্তা সম্পর্কে বলেছেন যে আমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী বিরাজমান, অদৃশ্য শক্তি সত্তারূপে বিরাজমান। তো সুতরাং এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই যে সেখানে তিনি আছেন, এবং আল কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়ে থাকেন। তো আমাদের কিছু স্বল্পজ্ঞানী কিছু মানুষ আছেন যারা আল কোরআনের রূপক যে অর্থ এবং আল কোরআনে যে গভীর যে তাত্ত্বিক যে অর্থ তারা বুঝতে না পেরে তারা সরাসরি অর্থ করে তারা একটা বিভ্রান্তির একটা জাল বিস্তার করেছে। তো সুতরাং জ্ঞানের প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে, তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মহাজ্ঞান ভাণ্ডার এবং এই আল কোরআনের যে তথ্য দর্শন ইত্যাদি থেকে অনেক গভীর থেকে গভীরতর যে ব্যাখ্যা বিশ্লেষণ বেরিয়ে আসছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলতে চেয়েছেন তিনি সেটা হলো যে আসলে মানব দেহ হলো মহান রাব্বুল আলামিনের এক অপূর্ব সৃষ্টি এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তো সুতরাং এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় মানব মস্তিষ্ক সম্পর্কে আলোচনা করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার যে উপমা, আমার যে নূরের উপমা, সেই নূরের উপমা হলো যে সেখানে একটা চিমনির মতো, সেখানে জয়তুল গাছের তেল এবং স্বতঃস্ফূর্ত প্রজ্বলিত হয়ে ওঠে, ইত্যাদি ইত্যাদি বর্ণনা তিনি দিয়েছেন। অনুরূপ এখানে সিদরাতুল মুনতাহা বলতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মোকাম, মানব দেহের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সর্বোচ্চ মোকাম, সেই সর্বোচ্চ মোকামটার নাম দিয়েছে সিদরাতুল মুনতাহা। আমরা যদি আমাদের দেহ ভাণ্ডারে বিচরণ করি, আমরা যদি আমাদের সাধনার মাধ্যমে আমাদের দেহের প্রতিটি কোষে কোষে যদি আমরা বিচরণ করি, এবং যদি আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে যদি আমরা বিচরণ করি, তাহলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সপ্ত আসমান, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্তরের ঊর্ধ্বস্তর মাকামে মাহমুদা, তার সেখানে রয়েছে সিদরাতাল মুনতাহা নামক একটি জায়গা। এগুলো আসলে মানব দেহ তথা মানব মস্তিষ্কের যে টেকনোলজি, সেই টেকনোলজির একটা বিবরণ এখানে দেওয়া হয়েছে। এবং এখানে টেকনোলজি ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে মানব মস্তিষ্কের মহা সূক্ষ্ম স্তরে, যাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, সেখানে তিনি অধিষ্ঠান করছেন খোদ বিন্দু রূপে এবং খোদ নূর বিন্দু রূপে অবস্থান করছেন। এটা হলো সর্বোচ্চ মোকাম, এবং এই সর্বোচ্চ মোকাম পর্যন্ত মানুষ পৌঁছতে পারে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাধনা তো শুধু মানুষের জন্যই, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ আশরাফুল মাখলুকাত, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে মানুষের মধ্যে সব কিছু আছে, এবং বাহিরে আছে জড়ানো ছড়ানো, মানব দেহের মধ্যে আছে জড়ানো। কাজে এখানে আমরা অবশ্যই আমাদের মানব দেহের সাধনা করব, এবং মানব দেহের ভিতরে যে সমস্ত কারিকলাম এবং উপাদান মহান আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সন্নিবেশিত করে রেখেছেন, সেই সবগুলো আরও আমরা সাধনা করব, এবং আমরা আমাদের আমিত্বের উপর সাধনা করব।
আমাদের নো দাই সেলফের উপর সাধনা করব, নিজেকে চেনার সাধনা করব, নিজেকে জানার সাধনা করব। এবং এটা একমাত্র নামাজের মাধ্যমেই সম্ভব, এবং এটা মোরাকাবা মুশাহাদার মাধ্যমে সম্ভব। এবং গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমরা আমাদের দেহ ভাণ্ডারে আমরা মহান রাব্বুল আলামিনের অস্তিত্ব আমরা খোঁজার চেষ্টা করব। এবং একসময় মানুষ খুঁজে পায়। এবং যারা অলিয়া উলিয়া গুস কুতুব নবী রসুল পয়গম্বর গুজরে গেছেন, তারা সকলেই তাদের দেহ মোবারকের মধ্যেই মহান রাব্বুল আলামিনের অস্তিত্ব খোঁজার চেষ্টা করেছেন। কাজেই বাহিরে অনন্ত অসীম মহান রাব্বুল আলামিন পরম প্রতাপান্বিত আল্লাহকে কেউ কোনোদিন খুঁজে পাবে না, এবং এটা অসাধ্য একটা ব্যাপার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানবের প্রতি দয়া পরবশ হয়ে, মানবের প্রতি করুণাবিষ্ট হয়ে, মানুষের প্রতি অত্যন্ত দয়া এবং মায়ার দিয়ে তিনি কী বলছেন, মানুষ যেন তার দেহভাণ্ডারের মধ্যেই যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সান্নিধ্য লাভ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে দর্শন করতে পারেন, সেই ব্যবস্থা তিনি, সে কারিকুলাম তিনি করে রেখেছেন। তো সুতরাং এখানে অবশ্যই আমাদের এই সিদরাতাল মুনতাহা বলতে মানব মস্তিষ্কের মহাসূক্ষ্ম স্তরকে বোঝানো হয়েছে। সেখানে পরম খোদ বিন্দুরূপে মহান রাব্বুল আলামিনের তিনি অধিষ্ঠান রয়েছে, এবং সেখানে বান্দা এবং আল্লাহর একাকার হয়ে যাবে, এবং সেখানে আল্লাহ এবং বান্দার মিলন হবে, দর্শন হবে, এবং পরস্পরের মধ্যে আশেক ও মাসুকের একটা সম্পর্ক গড়ে উঠবে। এবং এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি করুণা করেছেন, যাতে মানব জাতি যেন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য নৈকট্য লাভ করতে পারেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য নৈকট্য শুধু একবার নয়, বারবার। তাই তিনি বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ মুমিন বান্দা নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে তার দিদার হয়। এটা আমাদের কথা নয়, এটা হাদিস কোরআনের কথা। সুতরাং এই সমস্ত কথা আপনি কোথায় রাখবেন? মহান রাব্বুল আলামিন বলেছেন যে কোনো দৃষ্টি আমাকে ধরতে পারে না, বরং আমি মানুষের দৃষ্টিতে নেমে আসি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার প্রতি দয়া পরবশ হন, তার প্রতি করুণাবিষ্ট হন, তার দৃষ্টিতে তিনি নেমে আসেন। মহান রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমি মানুষের ঘাড়ে সার অবস্থিত নিকটতর। শুধু নয়, তিনি বলছেন আমি মানুষ এবং তার অন্তঃকরণের মাঝে আড়াল হয়ে আসি। সুতরাং আমাদের দেহের ভিতরেই তিনি আসেন, এবং তিনি আমাদের দেহের ভিতরে থেকেও, কাছে থেকেও বহু দূরে থেকেও তিনি অতি নিকটে। কাজে এই সমস্ত অত্যন্ত জটিল প্রক্রিয়া এখানে তিনি, জটিল রহস্য এখানে মানব দেহের মধ্যে লুকিয়ে রেখেছেন। সুতরাং আমরা যদি সেই পাহাড় পর্বত ঝাড় জঙ্গল, সেই নদী সমুদ্র জঙ্গম ইত্যাদিতে যদি আমরা ঘুরে না ফিরে, যদি আমরা আমাদের দেহ ভাণ্ডারে আমরা যদি মহান রাব্বুল আলামিনের পরম সত্তাকে আমরা খুঁজতে থাকি, তাহলে এক সময় অবশ্যই আমরা তার দিতে লাভ করব, এবং তার সর্বোচ্চ মাকামে মাহমুদেতে আমরা হয়তো পৌঁছতে পারবো, এবং সেখানে সিদ্রাতাল মুনতাহা নামক সেই পবিত্র স্থানে আমরা পৌঁছতে পারবো। এবং এই সত্য কথাটি এখানে প্রস্ফুটিত হয়ে উঠেছে সেই মহান রাব্বুল আলামিনের সর্বোচ্চ মকাম সিদ্রাতুল মুনতাহা সম্পর্কিত আজকের এই আলোচনায়। যদি আপনারা এর থেকে কিছু বিরল তথ্য যদি লাভ করে থাকেন, তাহলে আমার পরিশ্রম হবে সার্থক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।